হ্যালো বন্ধুরা, সাধনাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। হ্যাঁ, দিনটা ছিল বুধবার, তো কর্তামশাই আসার দিন। তো অনেক দিনের অপেক্ষা আজ হবে। যাই হোক, করলা ভাজা, এদিকে আলু ভাজা, মাছের ঝাল, ডাল হবে। ও একটু ডাল খেতে ভালোবাসে, তো ডাল হবে। তো যাই হোক, এদিকে পুকুরে জাল দিচ্ছিলেন শ্বশুরমশাই। আর এদিকে জাল দেওয়া হচ্ছে, আর ওদিকে বারবার ফোন আসছে নামবে বলে ট্রেন থেকে। তো ওর নাবার কথা ছিল সকাল 6:45 সাঁতরাগাছিতে, তার জায়গায় এত ট্রেন লেট করেছে। তো ট্রেন লেট করায় ও নামবে হয়তো 11টা, 11:30 নাগাদ, এরকম কিছু একটা। তো সেই জন্যে আর এদিকে তাড়াহুড়ো করে আমি রান্নাবান্না করছি, করব। আর এদিকে পুকুরে একটু জাল দিচ্ছে বলে কি মাছ রাখবে আমি সেটাই রেখে দিচ্ছি। তারপরে রান্নাবান্না হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আজ অনেক দিন পর একটু বেরোবো, মেয়ে, আমি, কর্তামশাই। তো যাই হোক, এই যে চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়া করে দুপুরে একটু রেস্ট নিয়ে। আর এই যে সন্ধেবেলা শ্বশুরমশাইকে চা করে দেবো বলে খাড়ি নিতে এসেছি। খাড়ির টিন নিয়ে এসছে মুম্বাই থেকে। কি বলবো, তো অনেক দিন হয়ে গেল কত মাসে এবার এসেছে আজকে। তো আজকে একটু আমরা আমতা ঘুরতে যাবো। ওকে কি যথেষ্ট ভালো লাগছে? ও যে বলছে, হ্যাঁ একটু ভালো লাগে না, আমতা যাবে বলে রেডি হয়েছে, ওকে ভালো লাগছে। আমার নাই থাক ফ্যাশন সেন্স, তা বলে এইটা বেগুন বাড়ির সং লাগছে। এটা বেগুন বাড়ির সং না, বেগুন বাড়ির সং দেখে তো। তো যাই হোক, সিজিতার একটু পেছনে লেগে নিলাম। আমার বেশ ভালোই লাগে পেছনে লাগতে, আর ও আমার একটু পেছনে লাগে, এটাই তো চলে আমাদের মধ্যে। তো যাই হোক, রেডি হয়ে নিচ্ছি দুজনে মিলে। আর ওকে ওইটাই বলছিলাম যে তুই আগে রেডি হয়ে যা, তারপরে আমি নয় রেডি হবো। তো যাই হোক, চুলটা আজরে নিলাম। এই এক বড় চুল, খুবই অসুবিধা। যাদের বড় এরকম লম্বা চুল আছে তাদের অসুবিধাই হয়। কোনো জায়গায় যেতে গেলে চুল খুলে বা চুলটা একটু রাবার ব্যান্ড দিয়ে যাব, খুবই অসুবিধা হয়। যাই হোক, চুলটা জোট পাকিয়ে যাবে বলে আমি বেঁধে নিয়েছিলাম। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। এই যে তো যেতে যেতেই সেইটা প্ল্যান করছিল কি করবে। তো এই যে আমরা চলে এসেছি এই যে এইচএফসিতে। তো বাবা অর্ডারটা দিয়ে বিলটা মেটাচ্ছিল, আমি এদিকে দাঁড়িয়েছিলাম। আর এই যে বিলটা মেটানো হয়ে গেলে আমরা অর্ডারের স্লিপটা নিয়ে ভিতরে চলে যাব। এই যে হয়ে গেছে। তো এই যে মেয়ে দাঁড়িয়ে আছে পাপার জন্যে, হয়ে গেছে, আমরা চলে যাই ওখানে। আর এই যে বসে বসে একটু গল্প করে নিচ্ছি সবাই মিলে। তো আমিও একটু নিজেকে দেখিয়ে দিলাম আমি কেমন রেডি হয়েছি। আর ওর পাপার সাথে কত গল্প, কত মজা আজ, এতদিনের পর ওর বেশ আনন্দই লাগছে। তো চলে এসেছে অর্ডারটা। আমরা একটাই কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, কারণ ওই দিনটা একটু ভালোই হালকা ঠান্ডা ঠান্ডা ছিল, খুব একটা তো গরম পড়েনি। তো ওর পাপা এইসব খায় না, তো সেই জন্য ওর আর আমার একটাই নিলাম। যাই হোক, আর খাওয়া দাওয়া হয়ে যেতে আমরা হোটেলে যাচ্ছি। হোটেলে বলতে ঘরের জন্যে একটু খাবার নেবো, আজকে আর রাত্রিরে রান্নাবান্নাটা নেই। তো যাই হোক, ওর পাপা হোটেলে জিজ্ঞাসা করতে যাচ্ছে রুমালি রুটির কথা। রুমালি রুটি নেবো আর একটা তরকা নিয়ে নেবো, আর আমাদের জন্য বিরিয়ানি প্যাকেট নেওয়া হবে। আর এদিকে ও গেল, তো ওদিকে খোঁজ পেল বিরিয়ানি আছে, তো রুমালি রুটিটা নেই, এমনি রুটি আছে। তো আমি বললাম ঠিক আছে ছাড়ো, রুমালি রুটি যেহেতু নেই, আরও 2-3টে হোটেল আমরা দেখলাম কিন্তু রুমালি রুটি পেলাম না, তো এমনি রুটি আছে। আমি বললাম এমনি রুটি দোকান থেকে নেওয়ার থেকে ঠিক আছে চলো আমি ঘরে গরম গরম বানিয়ে দেবো না, ঠিক আছে। তো যাই হোক, আমরা খালি 2টো বিরিয়ানি নিয়ে নিচ্ছি। আর সেইটার জন্যে একটা লেগ তো অবশ্যই নিতে হবে, কারণ ও লেগ ছাড়া কিছু খায় না। তো দেখি কি নিয়েছিস। ভগবান, আর এই যে চকলেটটা দেখলেন, ও অনেক দিন থেকেই দেখেছিল যে ওই চকলেটটা ও নেবে। ও আমাকে কিছু বলেনি, ওর পাপাকে বলবে বলে ও মনে চেপে রেখেছিল। তো আমাকে নেওয়ার পরে আমাকে বলছে ওর পাপা যে তো ওটা অনেক দিন আগে দেখেছিল, তোমাকে কিছু বলেনি, তো আমাকে ফোনে বলেছিল। তারপরে ওদের প্ল্যান হয়েছে যে পাপা চলো আজকে ওই চকলেটটা এনে দেবে, তো ওটাই আনতে গিয়েছিল। যাই হোক, আমি ঘরে এসে তাড়াতাড়ি একটু আটা মেখে আর রুটিটা বানিয়ে নিলাম। আমাদের বিরিয়ানি তো নিয়ে এসেছি, আর এই যে রুটিটা হয়ে গেল, তো ওকে একটা ডিম ভেজে দিচ্ছি। আমরা তো এদিকে বিরিয়ানি খাবো, চিকেন তো আছে, আর ও এইসব খেতে চায় না বলে ওর রুটি আর ডিম ভাজা, একটু আলুর তরকারি আছে। তো যাই হোক, এই যে আপনাদের কেমন লাগলো ভিডিওটা
আমাকে বলবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।